বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর ব্রিটেনে বিএনপি বা জামায়াতের নেতাকর্মী হিসেবে যারা অ্যাসাইলেম চেয়েছেন তাদের অনেকের প্রশ্ন আবেদনের কি হবে। তবে ব্রিটিশ ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের পরিস্থিতি জামায়াত বা বিএনপির জন্য নিরাপদ না হওয়া পর্যন্ত চিন্তার কোনো কারণ নেই। বেশিরভাগ যারা পলিটিক্যাল অ্যাসাইলাম আইদার আপনারা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অথবা আপনারা জামায়াতে ইসলাম অথবা ছাত্র শিবিরের হয়ে আপনারা অ্যাসাইলামটা ক্লেইম করা হয়। তো এখন আপনাদের ভবিষ্যৎটা কী হবে এই বিষয়টাই নিয়ে এখনই। তো এখন যদি আপনারা অলরেডি মনে করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অথবা ছাত্র শিবির অথবা জামায়াতে ইসলাম আপনারা ক্লেইম করছেন, তো তাদের ক্ষেত্রে যে জিনিসটা হবে দেখেন হঠাৎ করে যে চেঞ্জটা, এখন তো সরকার দেশে কোনো সরকার নাই অথবা অন্তর্বর্তীকালীন একটা সরকার ক্রিয়েট হবে। তো এখন এই আপনাদের কিন্তু আমি খুব বলবো ওয়ারি করার যে খুব কারণ আছে তা না, কারণ এই সরকার এসে কোন দিকে নিয়ে যাবে, কোন ডিরেকশনে নিয়ে যাবে, যেহেতু আপনাদের দল এখন পর্যন্ত আমরা যে জানি যে হয়তো বিএনপি বলেন বা জামাত শিবির, হ্যাঁ অনেকেই অনেক ক্যাম্পাস বলেন বা দেশের অবস্থাতে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করতেছে, বাট সরকার থেকে কিন্তু এখনও কোনো ধরনের কোনো নির্দেশনা অথবা আমরা দেখি না এখন কে হবে বা কিভাবে এই দেশটা চেঞ্জটা আসবে। তো আর যারা বেশিরভাগ অ্যাসাইলাম সিকার তাদের কিন্তু একটা কেস অথবা যে কোনো কারণে আপনার অপারেশনের এভিডেন্স আছে। তো চেঞ্জ হওয়ার সাথে সাথেই যে এইগুলো আপনার একেবারেই নাই হয়ে যাবে বা আপনার এগেনস্টে যে কেসটা আছে কোর্ট থেকে খালাস করে দিবে, এমন তো কিন্তু ধারণা করা ঠিক না। যারা ইতিমধ্যে রাজনৈতিক কারণে অ্যাসাইলেম পেয়েছেন তাদেরও আপাতত চিন্তার কারণ নেই বলে জানান তিনি। তো এইখানে দেখুন আরও কয়েকটা কোয়েশ্চন রেজড হবে। আপনারা যখনই অ্যাসাইলামটা ক্লেম করছেন তখনই আপনার এগেনস্টে বেশিরভাগ লোকজনই আমরা জানি যারা আপনাদের এগেনস্টে কেস হিসাবে দাবি করছেন, কেস ছিল অথবা অপারেশন। এখন এই কেসগুলোর কি হবে? আপনার দল ক্ষমতা যাওয়ার পরে তারা যদি নিরপেক্ষভাবে কেসগুলোকে ডিল করার জন্য আহ্বান করে তখন একটা ইস্যু, বাট কেসগুলো কি তারা ক্লোজ করে ফেলে অথবা যদি তারা কনফার্ম করে যত পেন্ডিং বা পলিটিক্যাল কেস ছিল এগুলাকে তারা ক্লোজ করে দিচ্ছে, তাদের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না, তখন কিন্তু আপনাদেরকে দেশে ফেরত যাওয়ার অথবা সরকার চাইলে আপনাদেরকে একটা পুশ আপ করতে পারে। বাট সরকার ক্ষমতায় যাওয়ার পরে জামাত ইসলাম বলেন অথবা বিএনপি তারা যদি এই পেন্ডিং কেসগুলোকে নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি যাচাই বাছাইয়ের চেষ্টা করে তখন কিন্তু আপনাদের অ্যাসাইলামটা স্টিল আপনারা এনফোর্সিবল অথবা স্টিল ভ্যালিড থাকবে। এদিকে গত 2 মাস আগেও ব্রিটিশ সরকার বাংলাদেশকে নিরাপদ হিসেবে ঘোষণা দিলেও নতুন রিভিউর উপর নির্ভর করবে সরকারের অবস্থান। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে।